এখানে আমার ফুলে গেছে, আমার এখানে অনেক মারছে। তুই আমাকে বিয়ে করতে চাইছিস, দাঁড়া তোকে আজকে মেরেই ফেলবো, এটা বলে সে আমার অলরেডি পুরুষাঙ্গেও লাথি মারছে, 3-4টা লাথি মারছে। আর আমার চুল বড়, চুল এমন ভাবে ধরছে যে আমি পুলিশের সামনে এখন উঠতে পারতেছিলাম না। আপনাদের কাছে আমরা ভিডিও ফুটেজ কালকে দিয়ে দিব, কারণ দেখলাম সোশ্যাল মিডিয়াতে, মানে মধ্যরাতে আপনাদের একটি সোশ্যাল মিডিয়াতে একটি লাইভ ছড়িয়ে গেছে, সেখানে আপনাদের মারামারি দেখলাম, যে আপনিও আহত হচ্ছেন এবং সেও দাবি করছে, মামুনও দাবি করছে আহত হয়েছে। আসলে বিষয়টা কি? আচ্ছা, আমি আমাদের এক বড় ভাই আমাদের আবার মিউচুয়াল করে দেওয়ার চেষ্টা করে। এখন যেহেতু সংসার এটা, সো আমি আরেকবার ওকে সুযোগ দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম। ওর বাসায় আমি গিয়েছি, আমাকে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পরে 5-6 দিন আগে ও আমাকে আবার মেরেছে। দেখতে পারতেছেন আমার চোখ, এটা পুরো নীল, আবার সেম জায়গায় এরকম নীল ছিল। 5-6 দিন আগে আবার এইভাবে মেরে ওর বাসায় আমি থাকি 4-5 দিন। ওর ধারণা যে আমি মেডিকেল রিপোর্ট নিয়ে আমি মামলা করবো, এই জন্য আবার সেম ভাবে আগের মতোই আমাকে আর বাসায় যেতে দেওয়া হয়নি। 4-5 দিন আমি ওর বাসায় ছিলাম, আমি এটাও ভুলে গেছিলাম। আজকে আমি আমার আব্বু আম্মুর কাছে গেছি, বলে যে মার বুদ্ধি নিতে গেছোস, বাসায় কেন গেছোস, এটা বলে আমাকে বলতেছে তুই আমাকে সোশ্যাল মিডিয়াতে অপমান করছোস, আমার সবকিছু বলে দিছোস, আমি এখন সুইসাইড করে তোকে ফাঁসাবো, তোকে হচ্ছে আসামি করার জন্য ফাঁসাবো, তোকে ভালোবেসে না, জেদ করে তোর নামে মামলা করার জন্য তোকে ফাঁসাবো। কারণ আমার তো অ্যাকচুয়ালি কোনো রং নাই, আমি তোর সাথে কোনো রং করি না, আমার নামে মামলাটা করবে কি মামলা? এখন বলতেছে তোর নামে যেহেতু মামলা আমি করতে পারতেছি না, তোকে জেদ করে তোকে ফাঁসানোর জন্য আমি এখন মরবো, তোকে ভালোবেসে আমি মরবো না। তো এটা করে আমি কি করছি, দৌড়ে ও কি করছে, আমাকে হচ্ছে আমাদের ওর ফ্যানের এখানে একটা ওর শাড়ি ঝুলায় ও আমাকে এগুলা বলতেছে। তো আমি কি করছি, আমি তখন আমার আম্মুর সাথে যে বাসায় জি ব্লকে বসুন্ধরাতে ওখানে ছিলাম, ওখান থেকে আমি দৌড়ে আসছি ওর এসব দেখে, যে মানে ওকে আমার সেভ করা দরকার, এজ এ পার্সন হিসাবে তো এটা করা দরকার। তো আমি দৌড়ে আসছি, আসার পরে ওর বাবা মার সামনে আমাকে যা তা আপনারা এখানে দেখবেন, এই যে সাথে সাথে আমাকে বলতেছে যে তুই আমাকে সোশ্যাল মিডিয়ায় সবার সামনে বলছিস কেন এগুলা কথা, এগুলা বলে আমাকে যা তা মারতেছে। ওর বাপ মা ফিরেতে গেছে, ওর বাপ মাকে অ্যাটাক করছে। তারপর আমি কোনো মতে আমার আম্মুকে ফোন দিয়ে বলছি যে আমাকে এখান থেকে কোনো মতে নিয়ে যাও। হ্যাঁ, তারপর আমার আম্মু 999 ফোন দিয়ে পুলিশকে নিয়ে আমাকে সেভ করছে। ভাই আজকেও আমাকে অনেক বাজে ভাবে আমাকে মেরে ফেলার জন্য বারবার আমাকে গলায় প্রেস করে আমাকে বলতেছে তোকে আমি খুন করবো। আমি সবকিছু ভুলে আবারও চেয়েছিলাম সংসারটা করতে, বাট আমি আসলে পারিনি ভাই, এই ছেলের সাথে কোনো মতেই কোনো ভাবেই সম্ভব না। কিছু বলতে পারবে না। এখন আমি বলি, আমি আগেও বলেছি যে মামুন ড্রাগ অ্যাডিক্টেড একটা ছেলে, ও ড্রাগ নিয়ে তার ওয়াইফকে জাস্ট ম্যানিপুলেশন করছে। এই মেয়েটা আমাকে 7 দিন আগে বলছে যে ভাইয়া আমি সংসার করতে চাই। আমি বলছি পুরো দেশবাসী মনে করছে যে আমি হয়তো মোহনাকে শিখিয়ে দিয়েছি বা মোহনাকে কেউ কি করেছে, আমরা কেউ শিখিয়ে দিই নাই। বরং ও মামুন যখন আমাকে মারে, ওনারা কি আসে এগুলা করতে? ওনাদেরকে শুধু একটা মিথ্যা এলিগেশন দিয়ে আমি তাকে বলছি ঠিক আছে আপু তুমি যেহেতু সংসার করবা, ঠিক আছে তুমি যাও, চেষ্টা করে দেখো। মামুনের মা আজকে দেখেন ওনাকে কামড় দিয়ে কি করছে, ওরা কেমন ফ্যামিলি যে সেটা দেখেন। ওর মা এত বয়স্ক একটা মানুষ, উনি কি এটা করতে পারে? আমার মার সাথে মারামারি শুরু করছে পুলিশের সামনে। আপনাদের ইন্টারভিউতে আমি একটু আগে বসে দেখতেছিলাম, বলতেছে যে লিখন ধরছে। একটা পুলিশের সামনে কখনো লিখন কি ওনাকে ধরতে পারবে? আপনাদের এটা মনে হয়? পুলিশের কাছে ফুল ভিডিও আছে, এটা আমি আপনাদেরকে দেখাবো। ওই মহিলা মানুষ হয়ে উনাকে কিভাবে জাস্ট আমার আম্মুর সাথে আসছে। আমার মার তো এখানে আসলে কেউ নাই। মামুনের এই ঘটনার কারণে আমার পরিবার থেকে আমরা বিতাড়িত। তো আমার মা কি হয়েছে, কিছু হইলে ওকে ফোন দেয়, জাস্ট ঠিক আছে একটা মানুষ ফোন দেয়, ও আমার মার সাথে জাস্ট আসছে কেন, এই জন্য ওর মা ওকে আজকে কিভাবে অ্যাটাক করছে জাস্ট দেখেন। ওনাকে মেরে আমরা মেডিকেলে গিয়ে আমার এখানে মাংস তুলে নিছে এবং সে আমাকে বারবার বলতেছে যে তুই